ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি যদি বাংলা টাইপোগ্রাফি পিকচার তৈরি করে থাকেন, তাহলে আপনার নামের সুন্দর একটা বাংলা টাইপোগ্রাফির লোগো থাকা অত্যন্ত জরুরি। আপনি পিকচারের উপর যাই লিখুন না কেন, সবশেষে পিকচারের কোনো এক কোণায় আপনার নামের টাইপোগ্রাফির লোগোটা বসিয়ে দিলে পিকচারটি দেখতে আরও প্রফেশনাল এবং আরও অনেক সুন্দর লাগবে। যেমন কিছুটা দেখতে এরকম লাগবে। তাই আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা নিজের নামের সুন্দর একটা বাংলা টাইপোগ্রাফির লোগো তৈরি করবেন। লোগোটি তৈরি করতে আপনার কিছু পিএনজি ফাইলের প্রয়োজন হবে এবং সবার প্রিয় ফটো এডিটিং অ্যাপস পিক্সেল ল্যাবের প্রয়োজন হবে। পিএনজি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক এবং অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তবে পিএনজি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্কে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডগুলো কি এটা আমি ভিডিও শেষে কোনো একটি জায়গায় বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। পিএনজিগুলো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে কালারে যাবেন। কালারে গিয়ে আবার কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এখানে নিউ টেক্সট একটি অপশন দেখতে পাবেন। তো এটার উপর ডবল ক্লিক করলে রিটেক্সের অপশন আসবে। এখানে আপনি আপনার নামের প্রথম ফার্স্ট নেমটা লিখে ফেলবেন। তো আমি লিখছি জাকির, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনি এটার ফন্ট পরিবর্তন করতে হবে। তো ফন্ট পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ফন্টে গিয়ে আপনারা মাই ফন্ট থেকে শরীফ শিশির ইউনিকোড এই ফন্টটা সিলেক্ট করবেন। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফন্টটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এবার আপনি এটাকে রিসাইজ করবেন, মন মতো রিসাইজ করে নেবেন। তো আমি এইরকম রাখছি। রাখার পর আপনি এটাকে কপি করবেন। কপি করার জন্য আপনারা কপিতে ক্লিক করে এটাকে আরও একটি কপি করে নেবেন। এবার আপনি এটার উপর ডবল ক্লিক করলে রিটেক্সের অপশন আসবে। আপনি এখানে লাস্ট নেমটা লিখে ফেলবেন। আমি লিখছি হুসাইন। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনি এটাকে মন মতো কোনো একটা জায়গায় সেট করে নেবেন। আমি এই জায়গায় রাখলাম। রাখার পর লেয়ার অপশনে ক্লিক করবেন। এই নামের লেয়ার দুটোকে লক করে দেবেন। তালা অপশনে ক্লিক করে লক করে দেবেন। এবার আপনাকে পিএনজি ফাইল এখানে এড করতে হবে। তো পিএনজি ফাইল এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনি পিএনজি ফাইলগুলো এড করবেন। তো আমি এড করে নিচ্ছি। প্রথমে এই পিএনজিটা এড করবেন, তারপর রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করে কালারে যাবেন। কালারে গিয়ে এটাকে এনাবল করে দেবেন। তারপর এখান থেকে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এটাকে রিসাইজ করে এই নামের শুরুতে ইচ্ছামতো বসিয়ে দেবেন, আপনার যেরকম ভালো লাগে। তো যদি একটু রিসাইজ করে বসাতে সমস্যা হয়, তাহলে আপনারা পিকচারটাকে একটু জুম করে নেবেন। জুম করার জন্য এই জুম অপশনে ক্লিক করে এটাকে হাত দিয়ে এরকম বড় করলে এটা বড় হবে। তারপর আপনি জুম আইকনের উপর একটা ক্লিক করলে আবার লেয়ারটাকে সরাতে পারবেন। তো আমি এটাকে ইচ্ছামতো এখানে বসিয়ে দেবো আর কি। তো আমি এরকম বসাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিএনজির একটা সাইড আমাদের নামের উপরে চলে এসেছে। তো এটা রিমুভ করার জন্য আপনি এখানে ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করে সাইজটাকে ইচ্ছামতো বড় ছোটো করে আপনি এটাকে রিমুভ করতে পারেন। তো আমি এটাকে রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ইজিলি রিমুভ করে ফেলতে পারছি। তো রিমুভ করা শেষ। এবার আপনি রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়তি অংশটুকু আমাদের নামের উপর থেকে চলে গেছে। তো এটাকে জুম আউট করার জন্য আবার জুম অপশনে ক্লিক করবেন। তারপর পার্সেন্টেজ যে দেখাচ্ছে এটার উপরে একটা ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। জুম আউট হয়ে যাওয়ার পর আবার জুম আইকনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার আপনি এই পিএনজিটাকে আরও একটি কপি করবেন। তো কপি করার জন্য প্রথমে পিএনজিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর ক্রপ অপশনে ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করে দেবেন এই অপশনে ক্লিক করে। তাহলে দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্ম হয়ে গেছে। এবার আপনি রাইট অপশনে ক্লিক করে এটাকে এই সাইডে বসিয়ে দেবেন। তো আবার আপনি চাইলে জুম করতে পারেন। তো আমি জুম করে নিচ্ছি। জুম হয়ে যাওয়ার পর জুম আইকনের উপর ক্লিক করলে এটা চলে যাবে। তো এবার আপনি এটাকে ইচ্ছামতো বসিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এইরকমভাবে বসালাম। বসানোর পর আবার জুম আইকনে ক্লিক করে পার্সেন্টেজের উপর ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। তারপর জুম আউট এটা সরানোর জন্য আবার জুম আইকনে ক্লিক করবেন। তো এবার আপনি চাইলে লেয়ার অপশনে ক্লিক করে এই পিএনজি লেয়ার দুটোকেও লক করে দিতে পারেন। তো আমি লক করে দিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে আরও দুটি পিএনজি আমি এড করব। তো এড করার জন্য ফ্রম গ্যালারি প্রথমে এই পিএনজিটা সিলেক্ট করবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে আবার আপনি কালারে গিয়ে এটার কালারটাও হোয়াইট করে দেবেন। তো হোয়াইট করে দিলাম। এবার আপনি এটাকে মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আবার জুম করছি পিকচারটাকে। জুম করার পর এটা আমি একটু ছোটো করে এই রোয়ের উপর বসিয়ে দেব।
তো এটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর আবার জুম অপশনে ক্লিক করে এটাকে জুম আউট করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরও একটি পেনজি আমি এড করে নেব। আমি এই পেনজিটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন জুম আউটের অপশনটা অন হয়ে আছে, তো আইকনের উপর ক্লিক করলে এটাও চলে যাবে। তো এবার আপনি এটাকে ছোটো করতে পারবেন, কিন্তু এটা যদি অন থাকে তাহলে আপনি লেয়ারগুলোকে সরাতে পারবেন না। দেখেন আমি এটা অন করে দিয়েছি কিন্তু লেয়ারগুলোকে সরাতে পারছি না। তো এটা প্রথমে অফ করতে হবে। তো আমি এটাকে ছোটো করে আমি এখানে বসিয়ে দেব। তো আবার জুম করে নিচ্ছি। আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর জুম আইকনে ক্লিক করে এটাকে জুম আউট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা অলরেডি ডিজাইন করা শেষ। এখানে আর ছোট্ট কিছু কাজ বাকি আছে। তো পিএনজি এড করে আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা সব পিএনজিগুলোকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য লেয়ার অপশনে ক্লিক করে আপনি তালা অপশনটা জ্বালিয়ে দেবেন, তাহলে লক হয়ে যাবে। এবার আপনি আপনার নামের মাঝখানে যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন, এই বৃত্তগুলোকে আপনি লাল রং দিয়ে ভরাট করতে পারেন। তো সেটা করার জন্য আপনারা ড্র অপশনে ক্লিক করে এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। তো প্লাস এখানে ক্লিক করে আপনারা লাল কালারটা সিলেক্ট করতে পারেন। আমি লাল কালারটা দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনি এটাকে জুম করে আপনার ভিতরটুকু ভরাট করে দিতে পারেন। তো জুম করে ফেললাম। জুম করে দেওয়ার পর এবার আপনি এটাকে এভাবে ভরাট করে নিতে পারেন। আপনারা চাইলে এই ব্রাশের সাইজটাও বড় ছোটো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 13, তো আমি 20 রেখে এটাকে একটু ভরাট করে দেব। তারপর এই জায়গাটা, যদি আপনাদের বাড়তি কোনো জায়গায় ড্রটা হয়ে যায় তাহলে এটা রিমুভ করার জন্য এই ব্যাক অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। তো আবার আপনি এটাকে ভরতে পারেন। তো আমাদের ড্র করার কাজ অলরেডি শেষ। তো আমরা এবার এটাকে রাইট অপশনে ক্লিক করে ড্রটা ওকে করে দেব। তারপর জুম আউট অপশনে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ড্র করার যে লেয়ারটা, এটা আপনি একদম নিচে নিয়ে যাবেন, তাহলে এই ড্রয়ের জিনিসগুলো একদম নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন লাল রংটুকু আমাদের নামের নিচে চলে গেছে। তো আমাদের নামের ডিজাইনের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে আপনি এই নামটা সেভ করতে পারবেন। সেভ করার জন্য সেই অপশনে ক্লিক করে এর অপশনে ক্লিক করে আলট্রাতে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনি এটাকে সেভ করে ফেলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ টেক জাকির ফ্যামিলি গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন। ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর এই চ্যানেলের আপডেট সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।